আসসালামু আলাইকুম। কৃষি চাষবাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো এই যে ওয়েদার, এখন সারা দেশে বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে আপনাদের গাছ যেন সুরক্ষিত থাকে, গাছ যেন ঢলে না পড়ে। গাছের ঢলে পড়া রোগটাকে আমি আসলে বাংলা ভাষায় খোলামেলাভাবে বলি। আপনারা দেখেন যে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টি হইতে হইতে গাছ রোদ বের হয়েছে। তো রোদ বের হওয়ার পরে দেখবেন যে গাছ একাই মানে শুকায় আয়রে যাচ্ছে, মানে গাছের কোনো শক্তি নাই। গাছ পাতাগুলা কিরমেই মানে কেমন জানি হয়ে গাছ আয়রে গাছটা মারা যাচ্ছে। তো এইটাকে আসলে শুদ্ধ ভাষায় বলা হয় ঢলে পড়া রোগ। আবার অনেকে বেগুনের ক্ষেত্রে বলে থাকেন স্ট্রোক ব্যায়াম বা স্ট্রোক রোগ। অনেকে এই ভাষাগুলো ব্যবহার করে থাকে। তো দেখেন এইটাকে সর্বোচ্চভাবে বলা হয় যে আহ, ঢলে পড়া রোগ, বা আমরা যেটাকে বলি বাংলা ভাষায়। তো দেখেন এই যে আবার পাতায় যে স্পট পড়ে, মানে পাতায় যে পুরো পুরো যেমন দাগ হয়, পাতাতে আঁশ পড়ে, বিভিন্ন যে সমস্যাগুলো হয় ব্যাকটেরিয়া জনিত সমস্যা এবং ছত্রাকজনিত সমস্যা। তো দেখেন বাংলাদেশে বেশ কিছু ওষুধ রয়েছে যেটা হচ্ছে ব্যবহার করলে এই সমস্যাগুলো থেকে দূরে থাকা যায়। তো তেমনই একটা বিষয়, এখন যে ওয়েদার এখন ডিমান্ড হচ্ছে, কিন্তু দেখেন অনেকেরই কিন্তু মরিচ গাছ এখন বেগুন গাছ স্ট্রোক করছে বা ঢলে পড়া রোগে হয়ে আক্রান্ত হয়ে মারা যাবে, কারণ যেহেতু এখন মরিচ ধরার সময় হয়ে গেছে। তো দেখেন এর জন্য দুইটা সমাধান নিয়ে আসা হয়েছে। এর জন্য একটা আছে ট্রাইকোডার্মা, যেটা হচ্ছে হার্জেনিয়াম, যেটা আপনারা গাছের গোড়ে ব্যবহার করতে পারেন 5 থেকে 7 ml হারে। সেটা পাওয়া যায় হিগেম কোম্পানির। ট্রাইকোডার্মা পাওয়া যায়, ইস্পানি কোম্পানির পাওয়া যায়, লিভিক্সের প্যান্থার টিভি পাওয়া যায়, এবং আরও আদার্স এনি কোম্পানি রয়েছে, সেটা আপনারা ব্যবহার করতে পারেন গাছের গোড়ায়। এবং এখন আপনাদেরকে আমি আরও একটা যেটা দেখাবো, সেটা হচ্ছে যে এই যে দেখেন আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিমিয়া কিমিয়া 21.5 WP। এটা হচ্ছে কাসুগামাইসিন প্লাস বিসমাথিওজল। হ্যাঁ, তো দেখেন এই যে দুটা প্রিপারেশন, কাসুগামাইসিন, এই কাসুগামাইসিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিসমাথিওজল এবং কাসুগামাইসিন। তো এই দুটা আসলে দেখেন আপনাদেরকে আমি এইগুলোর কাজগুলো বলে দিই। এইটা আসলে দেখেন কাসুগামাইসিন তো যারা ব্যবহার করেননি, এটা একটা নতুন প্রজন্মর জিনিস। এটা আমাদের কাছে নতুন প্রজন্ম, কিন্তু এটা অনেক আগে থেকেই রয়েছে। এটা আসলে গাছের ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে। এবং দেখেন বিসমাথিওজল যেটা, সেটা হচ্ছে আপনার ছত্রাক ব্যাকটেরিয়া নাশক, গাছের স্পট, গাছের ঢলে পড়া, এই ধরনের যে রোগগুলো আসে অ্যানথ্রাক্লোজ টাইপের, সবগুলোই কিন্তু এর কাজ করে। দেখেন দেখেন এখানে কিন্তু লেখা আছে যে ব্যাকটেরিয়া জনিত ডোরা দাগ রোগ ও ব্যাকটেরিয়া জনিত পাতা ঝলসানো এবং টমেটোর উইল্ট। উইল্ট মানে কাকে বলা হয়? উইল্ট মানে গাছ আছে, রোদ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আবার রোদ বের হয়েছে, দেখবেন যে আপনার গাছ অটোমেটিক্যালি মারা যাচ্ছে, এটাকে বলা হয় উইল্ট। তো উইল্ট যে জিনিসটা আছে, এটা হচ্ছে শুধুমাত্র টমেটো তা না, টমেটো মরিচ বেগুন সব ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এইটার মধ্যে আসলে দেখেন দুইটা জিনিসই দেওয়া আছে, একটা ছত্রাকনাশক দেওয়া আছে এবং ব্যাকটেরিয়া নাশক। এইটা হচ্ছে এই জন্যই এত ভালো একটা জিনিস, যেটা হচ্ছে প্রবহমান প্রতিরোধক এবং প্রতিষেধক গুণ সম্পন্ন। হ্যাঁ, এইটা কার্যকরী ছত্রাক এবং ব্যাকটেরিয়া নাশক। তো দেখেন এটা হচ্ছে 200 গ্রাম বিসমাইথিওজল আছে এবং 15 গ্রাম কাসুগামাইসিন আছে। তো এই জিনিসটা দেখেন এই আপনার খুব সুন্দরভাবে যদি পানিতে 2 গ্রাম হারে, প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে আপনারা ব্যবহার করবেন। এবং এর সঙ্গে আপনারা শুধুমাত্র কীটনাশক ব্যবহার করতে পারবেন। তো কীটনাশক ছাড়া অন্য কোনো ছত্রনাশক এর সঙ্গে মেশানোর দরকার নেই, যেহেতু এটার মধ্যে দুইটা গ্রুপ দেওয়া আছে, কাসোগামাইসিন প্লাস বিসমেথিওজল, এই যেহেতু আলাদাভাবে এর আর কোনো প্রয়োজন নাই। এইটাই যদি আপনারা ব্যবহার করেন, আপনাদের গাছের এই যে বর্তমান যে একটা একদম ট্রেন্ডিং একটা সময়, যেটা বলা হয় যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরে কিন্তু রোদ বেরোবে, তখনই কিন্তু এই মরিচ গাছ, বেগুন গাছ, শশা গাছ, আর যে কোনো সবজি গাছ, আপনার টমেটোর গাছ যে উইল্ট হয়, ঢলে পড়া রোগটা হয়, এটা কিন্তু শুরু হয়ে যাবে। তো এখন দেখেন এটা ব্যবহার করলে কিন্তু আর হবে না। এখানে কিন্তু বলা আছে যে 7 থেকে 10 দিন অন্তর অন্তর যদি আপনারা এটা ব্যবহার করেন, তাহলে কিন্তু এই সমস্যাটা আপনার প্রজেক্টে দেখা দিবে না। তো এই হচ্ছে একটা একটা গেল। তো আপনারা এইটা ব্যবহার করতে পারেন। এবং আমার কাছে নেই যদিও, আমি সেই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না এটা। আর যখন আমার কাছে আরও একটা প্রোডাক্ট আসবে, তখন আমি সেটাও দেখাতে পারবো আপনাদেরকে, যে ওইটাও আসলে এই কাজের জন্য ব্যবহার
করা হচ্ছে এবং ওই প্রোডাক্টটাও এই কাজের জন্য ব্যবহার করা যেতে পারে। তো আপনারা এটা হচ্ছে মিমপেক্স কোম্পানির, এটাও কিন্তু খুবই ভালো একটা কোম্পানি, আপনারা এটা ব্যবহার করতে পারেন। এটার যে প্রিপারেশন, এই প্রিপারেশনে কিন্তু বাংলাদেশে শুধুমাত্র এইটাই রয়েছে এবং এই কাসুগামাইসিন জাতীয় আরেকটা জিনিস রয়েছে, সেটা আরেকটা কোম্পানির, কিন্তু ওইটার সঙ্গে এইটা নাই, এইটা আপনাকে অ্যাড করে নিতে হবে, অথবা এটার বিপরীতে ডাইফোকোনাজল ব্যবহার করতে পারেন আপনারা। যেমন সিনজেন্টার আছে, ডাইফোকোনাজল, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। এবং কাসুগামাইসিন আলাদাভাবে কিনতে পাওয়া যায়, যেটা হচ্ছে তরল ফর্মে পাওয়া যায়, সেটা আপনারা একসঙ্গে মিক্সিং করে কিন্তু ব্যবহার করতে পারেন। তো এই নিয়ে কিন্তু আমার পরবর্তীতে আরেকটা ভিডিও আসবে, আপনারা এখন এইটা ব্যবহার করার চেষ্টা করেন, এইটা সবচেয়ে কার্যকারী রেজাল্ট আপনাদেরকে এখন দিয়ে থাকবে। তো ধন্যবাদ সবাইকে। আর সবাই সবার প্রজেক্টে কিন্তু নিয়মিত এখন স্প্রে করতে থাকেন ছত্রাকনাশক, কেননা এখন কিন্তু ছত্রাকের আগমন ঘটবে আর আপনার ব্যাকটেরিয়ার আগমন ঘটবে, তখনই কিন্তু আপনার গাছগুলা নষ্ট হতে থাকবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।